দেশি মুরগি পালন করে কি আসলেই পকেট গরম করা সম্ভব, নাকি প্রাকৃতিক পদ্ধতিতে লালন করতে গিয়ে আপনি নিজের পুঁজি হারাচ্ছেন? তো আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন কিছু তথ্য এবং এমন কিছু ট্রিক শিখিয়ে দিব যেটার মাধ্যমে আপনার খরচ অর্ধেক কমে আসবে এবং লাভ হবে দ্বিগুণ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে খাঁচায় বন্দি না রেখে একদম প্রাকৃতিক পরিবেশে বা ছেড়ে দিয়ে দেশি মুরগি পালন করলে কেমন লাভ হয়। অনেকে আবার লস হওয়ার ভয় পান। তাই আজকের ভিডিওতে আমি একদম বাস্তব অভিজ্ঞতা থেকে জানাবো প্রাকৃতিক পদ্ধতিতে মুরগি পালনের আসলে সুবিধা নাকি অসুবিধা। ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি স্পেশাল কিছু টিপস শেয়ার করব যেটাতে আপনি অনেক উপকৃত হবেন ইনশাল্লাহ। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন ইনশাল্লাহ। প্রাকৃতিক পদ্ধতিতে দেশি মুরগি ছেড়ে পালন করলে যে সুবিধাগুলো হয় তার মধ্যে অন্যতম হচ্ছে খাদ্য খরচ সাশ্রয়। অর্থাৎ আপনি যদি আবদ্ধ অবস্থায় খাদ্য খাওয়ান, তার অর্ধেকের থেকেও কম খাদ্য আপনি প্রাকৃতিক অবস্থায় ছেড়ে পালন করলে তার থেকে কম খাবার দিয়ে আপনি মুরগি পালন করতে পারবেন। অন্তত 60 থেকে 70% খাদ্য খরচ আপনার কমে যাবে। আপনি যদি মুরগি ছেড়ে পালন করেন তবে সারাদিন মাটি থেকে পোকামাকড়, কেঁচো, ঘাস এবং ঝরা শস্য ইত্যাদি খুঁজে খুঁজে খাবে, তাতে আপনার খরচ অনেক কমে যাবে। 2 হচ্ছে স্বাদ ও পুষ্টিগুণ। আমরা জানি দেশি মুরগির স্বাদই আলাদা। প্রাকৃতিক পরিবেশে রোদে এবং মুক্ত বাতাসে বড় হওয়ার কারণে এদের মাংসে চর্বি কম থাকে এবং ডিমের মধ্যে কুসুমটা অনেক গাঢ় হয়, যা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এবং খেতে অনেক সুস্বাদু হয়। উন্মুক্ত অবস্থায় মুরগি পালনের 3 নম্বর সুবিধাটা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি হয়। মুক্ত বাতাসে চরণভূমিতে প্রচুর পরিমাণ ছোটাছুটি সুযোগ পায়। এতে তাদের হাড় শক্ত হয় এবং রোগ প্রতিরোধের ক্ষমতা অনেক বেড়ে যায়। এই পদ্ধতিতে মুরগি পালনের 4 নম্বর সুবিধাটা হচ্ছে মাটিতে জৈব সারের উৎপাদন হয়। মুরগিগুলা বাড়ির আঙ্গিনায় এখানে সেখানে মলত্যাগ করে এবং সেই মল থেকে জৈব সার উৎপাদন হয়ে আপনার বাড়ির আঙ্গিনার যে মাটিগুলো অনেক উর্বর হবে। প্রাকৃতিক পদ্ধতিতে মুরগি পালন করলে কিছু সুবিধার পাশাপাশি অনেকগুলো অসুবিধাও আছে। এতক্ষণ তো সুবিধার বিষয়ে আলোচনা করছি, ইনশাল্লাহ এখন অসুবিধা নিয়ে আলোচনা করব। তারপরে শেষে সবথেকে গুরুত্বপূর্ণ কিছু টিপস শেয়ার করব যেখান থেকে আপনি অনেক বেশি লাভবান হতে পারেন। প্রথম অসুবিধাটা হচ্ছে বন্যপ্রাণীর আক্রমণ। আপনি যখন প্রাকৃতিক পদ্ধতিতে মুরগি পালন করবেন তখন শিয়াল, বেজি, সাপ বা গুইসাপ অথবা চিল এসব আপনার মুরগিগুলোকে অনেক বেশি আক্রমণ করবে এবং আপনার আক্রান্ত মুরগিকে বাঁচানো খুবই অসম্ভব হয়ে যাবে। আর যদি বন্যপ্রাণীর আক্রমণ শুরু হয়ে যায় তখন আপনি আপনার খামারের মুরগিগুলা টিকায় রাখতে পারবেন না। তো সেই জন্য এটা হচ্ছে সবচাইতে বড় অসুবিধা যে বন্যপ্রাণীর আক্রমণ থেকে মুরগিকে রক্ষা করা খুব কঠিন হয়ে যায়। দ্বিতীয় অসুবিধাটা হচ্ছে আপনার মুরগির বাচ্চার ভ্যাকসিনেশনের সমস্যা। ভ্যাকসিনেশনের সমস্যা বলতে যখন ছেড়ে পালন করা হয় তখন ভ্যাকসিনটা তেমনভাবে দেওয়া হয় না বা নিয়মিত পরিমাণে যে ওষুধ আমরা মুরগির বাচ্চাগুলাকে বা মুরগিকে খাইতে দিই সে পরিমাণ ঔষধ বা ভ্যাকসিন দেওয়া অসম্ভব হয়ে যায়। মুরগি ধরাটাও খুব কঠিন হয়ে যায়। সেজন্য ভ্যাকসিনেশন এবং ওষুধের প্রয়োগটা খুবই কম করা হয়। এই পদ্ধতিতে মুরগি পালন করার আরেকটা বড় সমস্যা হচ্ছে মুরগির ধীর গতিতে বৃদ্ধি হয়, কারণ মুরগি পরিমাণ মতো পুষ্টিকর খাবার না পাওয়ার কারণে মুরগির গ্রোথটা তেমন আপনার কাঙ্ক্ষিত পরিমাণে আসে না এবং ওই পরিমাণে গ্রোথ হয় না বললেই চলে। খুব ধীর গতিতে আপনার মুরগির গ্রোথ আসে। আর ৪ নম্বর অসুবিধা হচ্ছে মুরগির বাচ্চা হারিয়ে যায় এবং মুরগির বাচ্চা টিকানো খুবই দুষ্কর হয়ে যায়, কারণ যখন মুরগি তার বাচ্চাগুলো নিয়ে প্রাকৃতিক পদ্ধতিতে বের হয়ে যায় তখন বাড়ির আশেপাশে আঙ্গিনাতে আপনার বিভিন্ন পানির কল থাকে বা নর্দমা থাকে, সেগুলোতে পড়ে বাচ্চার ঠান্ডা লেগে বেশিরভাগ বাচ্চাই নষ্ট হয়ে যায়। তো এই পদ্ধতিতে মুরগির বাচ্চা টিকানোটা কিন্তু খুব টাফ হয়ে যায়। এতক্ষণ আমরা প্রাকৃতিক পদ্ধতিতে মুরগি পালনের সুবিধা অসুবিধা সম্বন্ধে আলোচনা করছি। এবার আপনাদেরকে কিছু গোপন ট্রিক্স দিব, যে ট্রিক্সের মাধ্যমে আপনি দুইটাকেই ব্যালেন্স করে পালন করে আপনি আপনার খামারের লাভ দ্বিগুণ করতে পারবেন। এখন আসি টিপসের ব্যাপারে। আপনি যদি এই পদ্ধতিতে সফল হতে চান তাহলে আপনাকে অন্তত খামারের চারপাশ নেট দিয়ে ঘেরাও করে দিবেন এবং যাতে করে বন্যপ্রাণী বা শিয়াল অথবা বেজি ঢুকতে না পারে, কোনো প্রকার আক্রমণ করতে না পারে। আর অবশ্যই সময় মতো রানীক্ষেত, গাম্বুরা বা বসন্তের ফাউল ফক্স টিকাগুলো দিবেন এবং নিয়মিত পরিমাণে মোটামুটি কিছু লেভেলের হইলেও কিছু সুষম খাবার দিবেন অথবা ভিটামিন কিছু ওষুধ প্রয়োগ করবেন। মনে রাখবেন, প্রাকৃতিক পদ্ধতিতে পালন মানেই কিন্তু অযত্ন নয়। আপনি যদি এসব পালন করতে পারেন এবং এগুলা অবলম্বন করে আপনি খামারটা পরিচালনা করতে পারেন, একটু বাড়তি নজরদারি দিলে
কম খরচে সেরা লাভ আপনি এখান থেকে করতে পারবেন বলে আমার বিশ্বাস, এবং এটা আমি আমার খামারি অভিজ্ঞতা থেকে বলছি। আমি কিন্তু প্রাকৃতিক এবং খাঁচায় আবদ্ধ করে দুইভাবেই পালন করি। যখন যেভাবে সুবিধা আমি সেভাবে পালন করি। ১ মাস ২ মাস পর্যন্ত আমি খাঁচায় আবদ্ধ রাখি, এরপর আমি ছেড়ে দিই মুক্ত অবস্থায়। তখন আমি ভালো প্রফিট করতে পারি ওখান থেকে। তো ভিউয়ার্স, আজকে এই ছিল আজকের শেষ আলোচনা। তো আপনারা যারা অল্প পুঁজিতে খামার শুরু করতে চান তাদের জন্য প্রাকৃতিক পদ্ধতিই সেরা। আর আমার এই ভিডিওটা কেমন লেগেছে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। আর পরবর্তী এই সকল কৃষি উদ্যোক্তামূলক এবং সমস্যা সমাধানমূলক আলোচনার জন্য আমার পাশে থাকবেন, বেল আইকনে ক্লিক করে দিবেন অবশ্যই নতুন আপডেটগুলো যাতে আপনাদের কাছে চলে যায়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।